সুখ হোক বা দুঃখ কোনো কিছুই কিন্তু জীবনে চিরস্থায়ী নয়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক ধনী ব্যবসায়ীর সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন, যাতে রবিবার গল্পে আপনার নাম উল্লেখ করে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। হরিবাবু এক রাজ্যে বসবাসকারী এক ধনী ব্যবসায়ী ছিলেন। তিনি মনের দিক থেকে ভীষণই ভালো একজন মানুষ ছিলেন। অঢেল ধন সম্পত্তি, টাকা পয়সা হওয়া সত্ত্বেও বিন্দুমাত্র অহংকার ছিল না হরিবাবুর মধ্যে। তিনি নিজের কাছে সঞ্চিত অর্থের থেকে বেশিরভাগটাই অন্যকে দান করে দিতেন, অর্থাৎ যাদের সত্যি অর্থের প্রয়োজন পড়ত, যেমন গরিব দুঃখী অনাহারী মানুষদের। ওনার বাড়িতে আগত সমস্ত গরিব দুঃখী অনাহারী মানুষদের কিছু না কিছু দিয়ে তিনি প্রতিনিয়ত সাহায্য করতেন। ওনার কাছে আগত কোনো সাহায্য প্রাপ্তকারী কখনোই খালি হাতে ওনার বাড়ি থেকে ফিরে যেত না। এই দিক থেকে হরিবাবুর বেশ নামডাক ছিল। এরকমই একদিন সকালবেলায় হরিবাবু নিজের ঘরে বসে কিছু একটা দরকারি কাজ করছিলেন। ঠিক তখনই তিনি শুনতে পেলেন কেউ যেন ওনার ঘরের সামনে দাঁড়িয়ে জোরে জোরে হাঁক ডাক করছেন বাড়ির মালিককে। হরিবাবু বাইরে বেরিয়ে আসতেই দেখলেন একজন বয়স্ক মানুষ হাতে একটি ভাঁজ করা কাগজ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন হরিহরবাবুর ঘরের দরজার সামনে। ওই বৃদ্ধ মানুষটার এখন খুবই টাকার প্রয়োজন, সেই কারণেই ওনার বক্তব্য উনি নাকি এই কাগজটা বিক্রি করে কিছু অর্থ পেতে চান। হরিবাবু সেই বয়স্ক মানুষটার হাত থেকে ভাঁজ করা সেই কাগজটা নিয়ে সেটাকে খুলে দেখলেন। তাতে বড় বড় অক্ষরে লেখা রয়েছে, কোনো সময় চিরস্থায়ী নয়, আজ দুঃখ তো কাল সুখ নিশ্চিত। এই লেখাটা পড়ে না জানি হরিবাবুর কি মনে হলো, তিনি সঙ্গে সঙ্গে নিজের ঘরে গিয়ে একটি 2 টাকার কয়েন নিয়ে এসে সেই 2 টাকার কয়েনটির বিনিময়ে সেই বৃদ্ধ মানুষটির কাছ থেকে সেই কাগজটি কিনে নিলেন। তখনকার দিনে 2 টাকা মানে অনেক ব্যাপার। কাগজটা কিনে নেওয়ার পর হরিবাবু সে বৃদ্ধ মানুষটাকে এই কাগজটিতে লেখা কথাটার তাৎপর্য জিজ্ঞাসা করায় বৃদ্ধ মানুষটি খুবই আনন্দের সঙ্গে হরিবাবুকে বললেন, আপনি কোনো দুঃখের সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হলে এই লেখাটা বারবার পড়বেন, আপনার দুঃখের সময় কেটে যাবে। এই কথা বলে তারপর সেই বৃদ্ধ মানুষটি সেখান থেকে চলে যাওয়ার পর হরিবাবু সেই কাগজটাকে ছোট্ট করে ভাঁজ করে নিজের মাথায় পড়ে থাকা একটি পাগড়ির মধ্যে গুঁজে রেখে দিলেন। তারপর বেশ কিছুদিন পর তিনি নিজের পাগড়ির মধ্যে গুঁজে রেখে দেওয়া সেই কাগজের টুকরোটার কথা ভুলে গিয়েছিলেন। তিনি এতটাই ভালো মানুষ ছিলেন এবং পরোপকার করতে নিজেকে ব্যস্ত রাখতেন যে গ্রামের বেশিরভাগ মানুষই ওনাকেই ভীষণ পরিমাণে ভালোবাসতেন। কিন্তু কয়েকজন আবার হরিবাবুর ওপরে বেশ ক্ষিপ্ত হয়েছিলেন, কোনো কারণ ছাড়াই, শুধুমাত্র ওনার ভালো মানুষই সকলের সহ্য হতো না। ফলে গ্রামের বেশ কিছু হিংসুটে মানুষজন মিলে একবার হরিবাবুকে বিনা দোষে মিথ্যে বদনাম দিয়ে সেই রাজ্যের রাজামশাইয়ের কাছে নালিশ জানায়। রাজামশাই সেই মানুষগুলোর কাছ থেকে হরিবাবুর অপরাধের কথা শুনে প্রচণ্ড পরিমাণে রেগে যান এবং তিনি তৎক্ষণাৎ আদেশ দেন হরিবাবুকে ধরে এনে কারাগারে বন্দি করে রেখে দেওয়ার জন্য। রাজামশাইয়ের আদেশ অনুযায়ী ওনার লোকজনেরা তাই করলেন। বিনা দোষে হরিবাবুকে কারাগারে বন্দি হয়ে যেতে হলো শুধুমাত্র গ্রামের সেই বাজে লোকগুলোর ষড়যন্ত্রে। বিনা দোষে কারাগারে বেশ কয়েকদিন বন্দি থাকতে থাকতে হরিবাবু ভীষণ পরিমাণে দুঃখ পেতে শুরু করলেন। তিনি সর্বদা দুঃখে চোখে জল ফেলতে থাকতেন। উনি এতটাই সাদাসিধে মানুষ ছিলেন যে নিজের বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি কোনো প্রমাণ পর্যন্ত জোগাড় করে উঠতে পারেননি। এইভাবে কারাগারে বন্দি থাকতে থাকতে একদিন হঠাৎই হরিবাবুর মনে পড়ল যে ওনার মাথায় পড়ে থাকা পাগড়িটার মধ্যে একটি কাগজ গোঁজা রয়েছে। তিনি পাগড়িটা খুলে সেই কাগজটা বার করে নিলেন এবং সেই কাগজটা খুলে আবারও বড় বড় অক্ষরে লেখা সেই লেখাটা তিনি দেখলেন আর বারবার করে সেটাকে পড়তে লাগলেন। তাতে লেখা রয়েছে, কোনো সময় চিরস্থায়ী নয়, আজ দুঃখ তো কাল সুখ নিশ্চিত। এই লেখাটা পড়ে হরিবাবুর মনের অজান্তেই ওনার চোখের কোণায় এক ফোঁটা জল বেরিয়ে গেল। লেখাটা পড়ে যেন ওনার মনের মধ্যে একটা আনন্দ খেলে গেল। তিনি আপন মনেই হাসতে শুরু করলেন এবং হাসতে হাসতে তিনি প্রচণ্ড অট্টহাসি হাসতে লাগলেন। হরিবাবুকে এইভাবে হাসতে দেখে কারাগারের বাইরে দাঁড়িয়ে থাকা পাহারাদারেরা অবাক হয়ে যায়। তারা হরিবাবুকে এইভাবে হাসির কারণ জিজ্ঞাসা করায় তিনি কোনো উত্তর না দিয়ে আপন মনে আরও জোরে জোরে হাসতে থাকেন। কারাগারে বন্দি থেকে উনি পাগল হয়ে গেছেন এই ধারণা করে পাহারাদারেরা তৎক্ষণাৎ খবরটা রাজামশাইয়ের কানে পৌঁছে দেন।
এই কথাটা রাজামশাই কানে যাওয়ার পর রাজামশাই ছুটে আসেন কারাগারে হরিবাবুকে দেখার জন্য। রাজামশাই এসেও একইভাবে হরিবাবুকে হাসতে দেখেন। তারপর তিনি হরিবাবুকে এরকম অট্টহাসি হাসার কারণ জিজ্ঞাসা করায় তিনি নিজের হাসি থামিয়ে রাজামশাইকে সমস্ত ঘটনাটা বিস্তারিতভাবে জানান। এবং সেই মুহূর্তে রাজামশাইকে হরিবাবু এটাও বলেন যে কিছুদিন আগে উনি একজন বৃদ্ধ মানুষের কাছ থেকে এই লেখা কাগজটা কিনেছিলেন। সেই চিরকুটে লেখা রয়েছে, কোনো সময় চিরস্থায়ী নয়, আজ দুঃখ তো কাল সুখ নিশ্চিত। রাজামশাই এই কথা শুনে তখন খুবই অবাক হয়ে হরিবাবুকে জিজ্ঞাসা করেন, তা তুমি এরকম অট্টহাসি হাসছো কেন? হরিবাবু তখন খুবই আনন্দের সাথে রাজামশাইকে বলেন, রাজামশাই, বিনা কারণে কোনো দোষ না করেও অপরাধী হয়ে আজ আমি এই কারাগারে বন্দী। সেই কারণে আমি ভীষণই দুঃখের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলাম। কিন্তু এই লেখাটা পড়ার পর থেকে আমার মনে হতে লাগলো যে এই দুঃখটা আমার বেশি দিন থাকবে না। দুঃখ এসেছে, তখন এরপরে সুখের আগমন ঘটবেই। সেই জন্যই আমি অগ্রিমভাবে নিজের সুখটাকে অভিনন্দন জানানোর জন্য আমি নিজেকে খুশি রাখার চেষ্টা করছি। কোনো সময় যে চিরস্থায়ী নয় সেটা আমি খুব ভালো মতো বুঝে গেছি রাজামশাই। হরিবাবুর এই ধরনের কথা শোনার পর রাজামশাই বুঝতে পারলেন যে তিনি প্রকৃত অর্থেই একজন ভালো মানুষ। হরিবাবুর নামে যে মিথ্যে বদনাম করা হয়েছিল বা ওনাকে যে মিথ্যেভাবে দোষারোপ করা হয়েছিল সেটার বিরুদ্ধে রাজামশাই বিচার ব্যবস্থা করেন। এবং বিচারে জানা যায় যে মানুষগুলো হরিবাবুর নামে নালিশ করেছিলেন তারা হরিবাবুকে মিথ্যে অভিযোগে ফাঁসানোর জন্য এই জিনিসটা করেছিল। আসল সত্যিটা জানতে পেরে রাজামশাই সেই সকল মানুষগুলোর ওপর ভীষণ পরিমাণে ক্ষিপ্ত হয়ে ওঠেন, যারা এতদিন বিনা দোষে পরিকল্পনা করে হরিবাবুকে বদনামের ভাগিদার করে কারাগারে বন্দি করিয়ে রেখেছিলেন। রাজামশাই হরিবাবুকে ন্যায় বিচার দেন এবং ওনাকে কারাগার থেকে মুক্তির আদেশ দেন। একজন প্রকৃত ভালো মনের মানুষ বা উদার মানসিকতা সম্পন্ন মানুষ হওয়ার জন্য রাজামশাই হরিবাবুকে 100টি স্বর্ণমুদ্রা উপহারও দেন এবং ওনার নামে যে মানুষগুলো মিথ্যে নালিশ করতে এসেছিল তাদেরকে রাজামশাই কারাগারে বন্দি করে রাখার আদেশ দেন। রাজামশাইয়ের আদেশ অনুযায়ী সেই সকল মানুষগুলো নিজেদের দোষের কারণে কারাগারে বন্দি হয়ে থাকে। নিজের বাড়িতে ফিরে এসে হরিবাবু আবারও নিজের মতো করে জীবন কাটাতে শুরু করেন এবং ওনার কাছে আগত সমস্ত সাহায্যপ্রাপ্তকারীদের সাহায্য করতে থাকেন। বন্ধুরা, জীবনের দুঃখকে সফলতার হাতিয়ার বানাতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, আমাদের জীবনে আগত কোনো সমস্যাই কিন্তু চিরস্থায়ীভাবে আসে না, সব কিছুই ক্ষণস্থায়ী। জীবনের সুখটাও যেমন ক্ষণস্থায়ী, দুঃখটাও কিন্তু সেরকমই ক্ষণস্থায়ী। দ্বিতীয়ত, রাতের পর যেরকম দিন আসে ঠিক সেরকমই দুঃখের পরিস্থিতির পরেও সুখ আসবেই। কাজেই জীবনে সমস্যা আসলে কখনোই দুঃখে ভেঙে পড়তে নেই। তৃতীয়ত, জীবনে আগত দুঃখের সময়টাকেই হাতিয়ার করে সামনে এগিয়ে যেতে হয় সুখের মুখ দেখার জন্য। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।